আমরা এই এবিপি নিউজের বিরুদ্ধে আমরা মাদ্রাসার পক্ষ থেকে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়ে ছাড়বো এবং তাদেরকে অবিলম্বে মিথ্যা প্রচার বন্ধ করতে হবে। বিজেপির নেতৃত্বে তারা মুসলিম সমাজকে তারা কালিমা যুক্ত করতে চায়, সন্ত্রাসী বানাতে চায়। যাদবপুর ইউনিভার্সিটি থেকে একজন ছাত্রকে মেরে ফেলা হলো, সেটা জঙ্গি বলা হচ্ছে না। শুধু মাদ্রাসা একটা মাদ্রাসা দেখাতে পারবে সেখানে কোনো ধরনের এই ধরনের অবৈধ কার্যক্রম হয়েছে একটা। এটা পুরোপুরি 100% মিথ্যা প্রচার, সেটা প্রমাণিত হয়েছে। কারণ আব্বাসের নাম দিয়ে যে মাদ্রাসা যেটা প্রচার করেছে, কারণ সেখানে আব্বাস একটা টিউশনি পড়াতে ছোট্ট একটা ঘরে, তার কোনো বিল্ডিং নাই। তাই আমাদের 16 মাদ্রাসার বিল্ডিং দেখিয়ে, এটা বড় একটা বিল্ডিং, এটাকে দেখিয়ে তারা মিথ্যা একটা প্রচার করতে চাইছে। মানে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। তাই আমরা এই এবিপি নিউজের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে চাই। আইনিভাবে আমরা পরামর্শ আপনাদেরও চাইছি এবং তাদের বিরুদ্ধে কেস করব। অবিলম্বে এবিপি নিউজকে এই প্রচার, মিথ্যা প্রচার তাদের বন্ধ করতে হবে এবং সত্যটা উদ্ঘাটন করতে হবে, সত্য প্রচার করতে হবে। যদি না করে আমরা মাদ্রাসার পক্ষ থেকে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়ে ছাড়বো এবং তাদেরকে অবিলম্বে মিথ্যা প্রচার বন্ধ করতে হবে। মুসলিমদের উপরে মিথ্যা প্রচার ধারাবাহিকভাবে এবিপি নিউজ করে যাচ্ছে। আমি মনে করছি শুভেন্দু অধিকারী নেতৃত্বে এটা ঘটছে। বিজেপির নেতৃত্বে তারা মুসলিম সমাজকে তারা কালিমা যুক্ত করতে চায়, সন্ত্রাসী বানাতে চায়। তাদের কোনো এখানে কোনো রকমের উন্নয়নের কোনো ইস্যু নাই। তাই আগামীতে 2026 নির্বাচন, এই নির্বাচনকে সামনে রেখে মুর্শিদাবাদ মালদার মুসলমানদেরকে বিশেষ করে সন্ত্রাসী বানিয়ে তারা ভোট করতে চায়। তাই আগামীতে আমরা এর বিরুদ্ধে যদি সঠিকটা তথ্য প্রচার না করে, আমরা এবিপি নিউজের বিরুদ্ধে আমরা আইনিভাবে তারা এগিয়ে যাব এবং তাদের এভাবে পদক্ষেপ নিব। আমি 16 মাদ্রাসার বাসিন্দা এবং ওই মাদ্রাসা কমিটির সঙ্গে আমি যুক্ত আছি। আমার নাম মাসুদুল ইসলাম। আব্বাস একসময় 16 মাদ্রাসায় পড়িয়েছি কিছুদিন, সেখানকার শিক্ষক ছিলেন। তার সঙ্গে এই বছরের 9 মাস মতো, সে 2 বছরের মতো সেখানে শিক্ষক ছিল, শিক্ষকতা করেছেন। তারপরে তার সঙ্গে বেতন হোক যাই হোক তার ভালো লাগেনি, সেটা তো কন্টিনিউ। তারপরে সেখান থেকে চলে আসার পরে আমাদের 2 বছর আগে আমাদের হরিয়াপাড়ার বিধায়ক এমএলএ, তার হিপসখানা আছে, সেখানেও কিছুদিন ছিলেন। তারপরে সেখানে টিউশনি পড়াতে গেছেন 16, অর্থাৎ তার আগে এমএলএ যে হিপসখানা আছে সেখানে 2 মাস মতো ছিল, কি কত মাস, অল্প দিন। তারপরে আমাদের সেখানে যে টিউশনি পড়াচ্ছে আব্বাস। অর্থাৎ সে নিজে মানে তার শিক্ষকতা ছাত্রদের সঙ্গে আর কি পড়াশোনা, তার বেতন নিয়ে হয়তো সমস্যা হয়েছে, তাই চলে গেছে। তা পার্মানেন্ট কোনো ই না, সে নিজে চলে গেছেন। না না, সেই ধরনের কোনো কিছু মনে হয়নি, সেই ধরনের কোনো কিছু সম্পর্ক ছিল না। না না, তার সঙ্গে জঙ্গি কোথায়? কোনো মাদ্রাসা, আমাদের মাদ্রাসায় কোনো মাদ্রাসায় জঙ্গি টঙ্গি একটা দেখা অস্ত্র। আজকে বড় বড় ইউনিভার্সিটি থেকে আত্মহত্যা করছে, সেটা বলা হচ্ছে না জঙ্গি। যাদবপুর ইউনিভার্সিটি থেকে একজন ছাত্রকে মেরে ফেলা হলো, সেটা জঙ্গি বলা হচ্ছে না। শুধু মাদ্রাসা একটা মাদ্রাসা দেখাতে পারবে সেখানে কোনো ধরনের এই ধরনের অবৈধ কার্যক্রম হয়েছে। একটা মাদ্রাসা কোনো ছাত্রকে আত্মহত্যা করতে হয়েছে দেখাতে পারবে? পিটে মারা আছে সমস্ত ইউনিভার্সিটি, সেখানে কি হচ্ছে, র্যাগিং চলছে, কোন মাদ্রাসায় দেখাতে পারবে একটা? এটা মিথ্যা একটা প্রচার চলছে। আপনি কি মনে করেন যে মাদ্রাসা নিয়ে মিথ্যাচার চলছে, সমস্ত মাদ্রাসা যারা কমিটি রয়েছে তাদেরকে বড় একটা পদক্ষেপ বা প্রোটেস্ট করা উচিত? অবশ্যই প্রোটেস্ট করা উচিত। মাদ্রাসার শিক্ষক, ছাত্র ছাত্রী, হিন্দু মুসলিম যৌথভাবে এখানে সাম্প্রদায়িকতা বিষ বপন করা হচ্ছে, সেটা সাম্প্রদায়িক বাতাবরণ সৃষ্টি করা হচ্ছে। তাই হিন্দু মুসলিম সকলে এটা এর বিরুদ্ধে প্রতিবাদ করা দরকার। মাদ্রাসা শিক্ষক শুধু নাই, মাদ্রাসা কমিটি নাই, সকলে নাগরিকের এটা কর্তব্য। বর্তমানে এখানে আমরা একসঙ্গে মুর্শিদাবাদ জেলা হিন্দু মুসলিম সকলে যে বসবাস করছি, আমার পাশে যে কলোনি আছে কুমড়াদেওয়া ঘাট, সেখানে তাদের ব্যবসা বাণিজ্য, মিষ্টি সবকিছু আমাদের গ্রামের লোক খায়, কেনাকাটা করে, তাদের ব্যবসা, আমাদের কোনো রকম অসুবিধা নাই। এটা মিথ্যা একটা প্রচার চালাচ্ছে। আমরা মনে করছি এই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সকলে যৌথভাবে লড়াই করা দরকার, শুধু মাদ্রাসা কমিটি না, হিন্দু মুসলমান সবাই। খারিজা মাদ্রাসা কিভাবে চলে এবং এরা আপনারা কিভাবে, মানে এই খারিজা নিয়ে অনেকে বিভ্রান্ত আছে। এই আমাদের যে মাদ্রাসাটা খারেজি মাদ্রাসা যেটা বলা হচ্ছে, এটা নিজামিয়া মাদ্রাসা, দার্সে নিজামিয়া মাদ্রাসা, প্রতিটা মানুষের অনুদানে চলে। আমরা দেখি আমাদের যে 16 গ্রাম আছে, সেই গ্রামের কোনো মানুষের জমিতে যদি 40 মণ মানে 20 মণ ধান হয়, 1 মণ ধান মাদ্রাসার জন্য আমরা বরাদ্দ করে রেখে দিই।
প্রতিটা মানুষ, নাগরিক এলাকার লোক, প্রতি 3 বার যে ফসল হয়, ধান, পাট, জব, সব কিছু প্রতিটা মানুষের ফ্যামিলি থেকে সেখানে অনুদান দেওয়া হয়। এইসব টাকাতে এবং বাৎসরিক যে জালসা হয়, জালসা আপনারা অনেকে এই সম্পর্কে ধারণা আছে, 10,000, 5,000, সে গরিব মানুষ কাজ করে দিনমজুর, তবু তার জন্য একটা বরাদ্দ করে রাখে। এইভাবে নিজের দিনমজুরদের টাকা দিয়ে, কষ্টের টাকাতে সে মাদ্রাসা চলে। আমরা কোনো রকমের বাইরের সঙ্গে আমাদের কোনো লিঙ্ক নাই এবং তাদের অর্থনৈতিক ব্যাপার আমরা সহযোগিতা চাই না। এবং তাদের যে শিক্ষক থাকে তাদেরকে খুব নিম্নমানের, খুব কম পরিমাণে বেতনও দেওয়া হয়, যেমন ইনকাম আমরা তেমন তা বেতন দিই। একটা প্রচার করা হচ্ছে মিডিয়াতে যে সরকারি অনুমোদন নেই, ওই মাদ্রাসাগুলোতেই জঙ্গি তৈরি। আমাদের মাদ্রাসা সরকারি অনুমোদন আছে এবং ডাইস কোড আছে, যা কিছু নিয়ম মাফিক আমরা অডিট করি। আমাদের মাদ্রাসা গুগলে সার্চ করলে কত ছাত্র, শিক্ষক সব কিছু দেখতে পাবে। এটা একটা মিথ্যা প্রচার চালানো হচ্ছে।